আবার আছে এরকম ছাত্রদেরকে পাঠায় দেয় নওগাঁ শহরে, বাজারে, গ্রামে, যে তোরা চাউল নিয়ে আয়, তোরা ধান নিয়ে আয়, ইরির ধান উঠছে নিয়ে আয় যা। কোনটি পাইছেন? এই হুজুর কোন জায়গায় পাইছেন এত বড় সাহস, স্পর্ধা দেন? হ্যাঁ, কত বড় সাহস! যেই ছাত্রদেরকে এরকম তার পিতামাতা কষ্ট করে পড়ালেখা করাইতেছে মাদ্রাসায়, সেই ছাত্রদেরকে দেয়ায় ভিক্ষা করাচ্ছে। আচ্ছা, এটা কোথায় পাইছেন? ফাজলামি করার জায়গা পান না? হ্যাঁ, আমি গতকালকে কয়েকদিন আগে আমার পরীক্ষাটা শেষ হয়েছে, এক্সাম, আমি ডালপট্টি গিয়েছি নওগাঁ শহরে আব্বুর কাছে। তো যাবার পরে এরকম আব্বুর সাথে দেখা করলাম। দেখা করার পরে আমি আসতেছি, আসার সময় আমার সাথে আরেকজন ছিল, তাকে বললাম, এই দেখ ছাত্রদেরকে ভিক্ষা করবে দিয়ে পাঠাচ্ছে, দেখ। এই কাণ্ড দেখে খুব খারাপ লাগছে ভাই। কোটি পাইছেন, কোটি পাইছেন, কোন জায়গায় পাইছেন? ভিক্ষা করে নিয়ে আসতে হবে? আপনার মাদ্রাসায় টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, তাই বলে আপনি কি ছাত্রদেরকে পাঠিয়ে দেবেন নওগাঁ শহরে ভিক্ষা করতে নাকি? কোন জায়গায় পাইছেন? মেয়ে আপনি নিজে যান, ভিক্ষা করেন, যান। বাবা মা কষ্ট করে পাঠিয়ে দিয়েছে মাদ্রাসায়, কষ্ট করে পড়াচ্ছে ভিক্ষা করার জন্য? হ্যাঁ, হক কথা বলতে গেলে অনেক খারাপ নাকি? হক কথা বলতে গেলে অনেক খারাপ। মিয়া ভিক্ষা করার জন্য মাদ্রাসায় পড়ানো হচ্ছে নাকি? মেয়ে আমার লাইফে আমি কোনোদিনও যেগুলি মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেই মাদ্রাসা থেকে কোনোদিনও আমাকে চান্দা তুলতে পাঠায় নাই। বুকের পাটা নিয়ে বলতে পারি। আর আমি চান্দাও তুলতে চাই না, কারণ মিয়া আমার বাবা কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। কারণ বাপের ট্যাঙ্কির টাইম নাই। হ্যাঁ, কষ্ট করে লেখাপড়া করাইছে, মিয়া জীবন আইছে, এমনি এমনি নয়। থেকে পান যে পাঠাই দেন এরকম নওগাঁ শহরে, গ্রামগঞ্জে যাও, বস্তা হাতে করে দেয়, ভিক্ষা করে নিয়ে আসো। ফালতু কোথাকার বিয়াদব, এগুলো অভ্যাস বাদ দেন। ফাজলামি করার জায়গা পান না? আজ তোদের জন্য এর গালি খাওয়া লাগতেছে। বেয়াদব কোথাকার, কাছে পাইলে কানের নিচে একবারে টাবানি দিতাম। ফাজলামি করার জায়গা পাস না। মাদ্রাসায় কষ্ট করে পড়াশোনা করায়, আর বেটারা ভিক্ষা করবে পাঠাই দেয়। তুই নিজে ভিক্ষা কর। আমি বলেছি তুই নিজে ভিক্ষা কর। বেটা লাইফে মাদ্রাসায় পড়েছি, যতগুলো মাদ্রাসায় পড়াশোনা করেছি, আজ পর্যন্ত ভিক্ষা করতে পাঠায় দেয় না, কারণ জানে এ মাল সেই মাল নয়। আর কিছু কিছু ছাত্ররা বোকা সাজা, কিরে দাঁড়ি দূরে আছে, তোদের কি বুদ্ধি নাই যে হুজুরেরা পাঠায় দিচ্ছে ভিক্ষা করতে, তাই চলে যাচ্ছ? এটা কোন সিস্টেম, কোন ধরনের আচরণ? যাই হোক, আলোচনা দীর্ঘ করবো না। কোয়ালিটির হুজুরদের কারণে আমাদের সবাইকে গালি খাওয়া লাগতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, এই লেকচার অধিবেশনে এরা যারা ভেজদারি হুজুর যারা আছে, এদেরকে সাইজ করা খুবই দরকার। কারণ এদেরকে সাইজ না করলে আমরা রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে ফিরতে পারতেছি না। এদেরকে যদি সাইজ করা হয়, আমরা সুন্দরভাবে চলতে ফিরতে পারবো। একটা হুজুর জেনা করেছে, সব হুজুরের নাম হয়েছে হুজুরেরা খারাপ বেয়াদব, বলে কি বলে না? সমাজের মধ্যে এক হুজুর যদি এইরকম জেনা করে, বলে সব হুজুর এরকম খারাপ। মেয়ে কাকি গালি দাও, ভেবে চিন্তে কথা বলো, গবেষণা করে কথা বলো, তুমি লাইন মতো কথা বলো, তুমি কোন দিক হয়ে কথা বলো? সব হুজুর কি বেয়াদব? সব হুজুর কি জেনা করেছে? ফাজলামি করার জায়গা পাও না? কথা ইউটিউবে যাচ্ছে, নেট দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এই জন্য আমি বলতে চাই, ভেজদারি যারা হুজুর আছে, এদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া দরকার। মেসা একটু বিপরে পাঞ্জাবি করে একটা ছোটখাটো মাদ্রাসা দিয়া বলতেছে দান করো। এটা আবার কোন ধরনের আচরণ? মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে, এভাবে প্রশ্ন করছেন। প্রশ্নটা হলো যে, কিছুদিন আগে টিকটকে এরকম অশ্লীল বেহায়া আপনার এরকম ভিডিও বানাইতো একজন নারী। তো সেই নারী মারা গিয়েছে, তার জানাজা অনেকেই পড়তে চাচ্ছে না, অনেকে পড়াইতেও চাচ্ছে না, অনেক হুজুরেরা। তো মাহতারাম, এই বিষয়ে আপনার কিছু মতামত? মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে, এভাবে প্রশ্ন। ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। ওসিয়তটা দুইটা ধরনের হবে। ওলামায়ে কেরামের দুইটা মত রয়েছে।
মৃত ব্যক্তির নামে যারা কোরবানি দিবে তাদের জন্য হলো দুইটা ধরনের ওসিয়ত থাকতে পারে। মৃত ব্যক্তি যে সে মৃত্যুবরণ করার পূর্বে বলে গিয়েছে যে আমি গত বছর নাও থাকতে পারি, তোরা আমার নামে কোরবানি একটা দিয়ে দিস, এইরকম একটা ওসিয়ত। হ্যাঁ, এই ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তির জন্য আপনারা সবাই কোরবানিটা দিতে পারবেন। বাট এই যে কোরবানিটা দিলেন তার ওসিয়ত মানে তার নামে যে কোরবানিটা দিলেন মৃত ব্যক্তির নামে উসিলাই উসিয়ত হিসেবে তার নামে কোরবানিটা দিলেন, হ্যাঁ এই কোরবানিটা হয়ে যাবে। বাট কোরবানির যে মাংস গোস্ত যেগুলি আছে থাকবে সেগুলি গরিব মিসকিন যারা রয়েছে এদেরকে বন্টন করে দিয়ে দিতে হবে, এদেরকে দিয়ে দিতে হবে গরিব মিসকিনদেরকে সদকা হিসেবে। কথা বুঝতে পারছেন? আরেকটি ওসিয়ত রয়েছে, মৃত ব্যক্তির মারা গেছে মৃত ব্যক্তি, এখন পরিবারের মধ্যে 6 জন সদস্য আছে, তারা এখন ভাবতেছে যে মৃত্যুবরণ করেছে আমার বাবা, তার নামে আমি কি কোরবানি দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, নিজ ইচ্ছায় একটা কোরবানি ওসিয়ত, নিজ ইচ্ছায় মনে করেন আপনি দিচ্ছেন, মনে করেন মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি এইরকম টাকা পয়সা কিছু জোগাড় করে রেখে গিয়েছে যে আমি মৃত্যুবরণ করতেছি, সামনে বছর তোরা আমার নামে একটা কোরবানি দেশ, এই একটা ওসিয়ত। আরেকটি ওসিয়ত হলো যে ধরেন আপনার পিতা মারা গেছে, সেই পিতার জন্য আপনি এরকম করলেন যে কোরবানিটা তার নামে দিচ্ছেন, বাট এটাও সদকা করে দিতে হবে। ওলামায়ে কেরাম বলছেন এটার জন্য এটার যে এই যে কোরবানিটা দিচ্ছে এটাও সদকা হিসেবে বন্টন করে দিতে হবে মিসকিনদেরকে, গরিবদেরকে। তো এখান থেকে আপনি নিতেও পারবেন, কারণ আপনি নিজ ইচ্ছায় দিচ্ছেন। কথা বুঝতে পারছেন আশা করছি আমি আমার প্রিয় ভাইয়েরা। আরেকটি প্রশ্নটা হলো যে কিছুদিন আগে টিকটকে এরকম অশ্লীল বেহায়াপনা এরকম ভিডিও বানাইতো একজন নারী, তো সেই নারী মারা গিয়েছে, তার জানাজা অনেকেই পড়তে চাচ্ছে না, অনেকে পড়াইতেও চাচ্ছে না, অনেক হুজুরেরা। তো মাহতারাম এই বিষয়ে আপনার কিছু মতামত চাই। তো আমি এ বিষয়ে মতামতটা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি মৃত্যুবরণ করে তাকে দ্রুত দাফন কাফন করে জানাজা শেষ করে তাকে দাফন কাফন করে কবরস্থ করে শেষ করে ফেলা, দ্রুত সেরে ফেলা। তো সে এইরকম অশ্লীল বেহায়াপনা ভিডিও বানাইতো যা সমাজের অনেক লোকেরা সমালোচনা করত, খারাপ চোখে দেখত। তো হ্যাঁ এটাই খারাপ চোখে দেখত, তো সেই জন্য তিনার জানাজায় অনেকেই নামাজ পড়তে চাচ্ছে না। তো আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে দ্রুত দাফন কাফন সেরে ফেলা, দ্রুত জানাজা সেরে দাফন কাফন কবরস্থ করে সেরে ফেলা। তো দেরি করা ঠিক না, মৃত্যুর পরে তো তার হিসাব হবেই যে অশ্লীল ভিডিও করছে অথবা টিকটক করছে, বেহায়াপনার মতো এরকম চলাফেরা করছে, তার হিসাব মৃত্যুর পরে হবে। বাট আপনি মৃত্যুর কাছে ক্ষমতার বাহাদুরি দেখাতে পারবেন না। মৃত্যুবরণ করেছে তাই বলে তার জানাজায় শরীক হবেন না তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা জানাজার লাশ যাচ্ছে, সেটা হচ্ছে ইহুদির জানাজার লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন কেন? সে তো ইহুদি, তার লাশ দিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে যাচ্ছেন কেন, দাঁড়ালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে ওইটা ইহুদির লাশ হতে পারে, বাট ওইটা আদম সন্তান, বানি আদম ওয়াকাররামনা বানি আদম, আদম সন্তান, ওইটাও আদম সন্তান। তো ওই ভাই ইহুদি হতে পারে, আমরা তাদেরকে তুচ্ছ মনে করতে পারবো না। কথা বুঝতে পারছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে কাউকে অবহেলা করো না, কোনো ব্যক্তিকে অবহেলা করো না। সে যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করবে, পরকালে অবশ্যই ভোগ করবে। তাই বলে তাকে এরকম তার জানাজায় শরীক হওয়া যাবে না এবং তাকে তুচ্ছ মনে করা যাবে না, তার জানাজায় তো শরীক হওয়া যাবে না, এমনটা মনে করা ঠিক না।
সেও ভাই, সেও কি ভাই? সে ইহুদি হতে পারে, সেও আমাদের ভাই। তাই বলে তাকে আমরা একেবারে খারাপ চোখে দেখব, তাই না? ঠিক না? কথা বুঝতে পারছেন? এই জন্য আমার ভাইয়েরা, ওই মেয়েটি এরকম অশ্লীল বেহায়াপনা ভিডিও বানাতে পারে, অশ্লীল বেহায়াপনা হিসেবে চলতে পারে, চলতে ফিরতে পারে, এটা তার তার ব্যাপার। তো মূলত আমরা এটা, তার সে মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুর ওই জায়গায় গিয়ে আমরা ক্ষমতা দেখাবো, এটা ঠিক না। হ্যাঁ, এলাকার লোকজন যদি এরকম বলতো যে অনেক খারাপ ছিল, এটা বলবে। বাট যেই কর্মটা করে গেছে দুনিয়াতে, যেই কর্মটা করে গেছে, এটার ফল ভোগ করবে পরকালে। তাই বলে কি তার জানাজায় শরীক হওয়া যাবে না, তার লাশকে একেবারে তুচ্ছ মনে করতে হবে, এটা কোনো বিষয় না। দ্রুত সেরে ফেলতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় বলছেন যে ঋণ যদি থাকে, ঋণটা তাড়াতাড়ি পরিশোধ করে ফেলতে হবে। মৃত ব্যক্তির ঋণ যদি থাকে, ঋণটা তাড়াতাড়ি পরিশোধ করে ফেলতে হবে। আমার ভাইয়েরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সম্মানিত আমার ভাইয়েরা, আজকের এই দ্বিতীয় অধিবেশনে আমি বলতে চাই, অন্যের মাল আত্মসাৎকারী সমাজে আছে না নেই? অনেক আছে। তো আমার ভাইয়েরা, অন্যের মাল যারা আত্মসাৎ করে খায়, এদের জন্য যে শাস্তি রয়েছে, শাস্তি তো বটেই রয়েছেই, বাট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, অন্যের সম্পদ আত্মসাৎকারী যে ব্যক্তি কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করেন, জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, আল্লাহ রসুল, হে আল্লাহর রসুল, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, পিপুল গাছের একটি ডাল হলেও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আমার ভাইয়েরা, অন্যের মাল আত্মসাৎকারী আছে না নেই? বহু আছে। অন্যের সম্পদ আত্মসাৎ করে খায়, এমন মনে হয় নাই? আছে। চাঁদাবাজি করে, আছে না নেই? মানুষকে তুচ্ছ মনে করে। মনে করেন এই যে আপনাদের মোড়ে এরকম একটা ভ্যানে করে দই নিয়ে যাচ্ছে, একটা ভ্যানে করে কি নিয়ে যাচ্ছে? দই নিয়ে যাচ্ছে। এখন আপনি কি করলেন? দেখা যাচ্ছে এই দইয়ের মালিক নাই। আপনি এখন কি করলেন? ওই জায়গা থেকে এক টোপলা দই, মানে এক খাবলা দই নিয়ে চলে গেলেন। আপনি মনে করলেন যে দুনিয়াতে মনে হয় পার পেয়ে গেলেন। আপনি হয়তো দুনিয়াতে পার পেয়ে গেলেন। এই যে অন্যের মালটা আত্মসাৎ করে খেলেন, এটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়। আউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সামান্য কিঞ্চিত পরিমাণে যদি করে, এখানে তো দইয়ের খাবলার উদাহরণ দিলাম, কিঞ্চিত পরিমাণ যদি করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিপুল গাছের একটি ডাল পরিমাণ হলেও তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়, জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার প্রিয় ভাইয়েরাও, 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়াতলে জায়গা পাবে। নাম্বার 1, যিনি ন্যায় বিচার করে। আজ ন্যায় বিচার যদি থাকতো, জেনা, ধর্ষণ এগুলো কি থাকতো? থাকতো না। ন্যায় বিচার না থাকার কারণে ধর্ষণগুলো বেড়ে যাচ্ছে, সমাজে অশ্লীল বেহায়াপনা বেড়ে যাচ্ছে, চুরি বেড়ে যাচ্ছে, ডাকাতি বেড়ে যাচ্ছে। কিসের কারণে? ন্যায় বিচার না থাকার কারণে। আজ যদি কোরআন দিয়ে বিচার করতো, ন্যায় বিচার করতো, সমাজে জেনা থাকতো না, সমাজে চুরি করতো না, সমাজে চোর থাকতো না, অশ্লীল বেহায়াপনা হতো না। কথা বুঝতে পারছেন? এই জন্য সমাজে ন্যায় বিচার থাকা হোক। আপনারা চান কি চান না? সমাজে ন্যায় বিচার হোক, এটা আমরা সবাই চাই। চুরি করলে হাত কেটে দিবে, চুরি করলে হাত কেটে দিবে, জেনা করলে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিবে। যারা বিবাহিত জেনা করবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে পাথর নিক্ষেপ করে।
আর যদি অবিবাহিত হয় তাকে বেতের আঘাত মারতে হবে, বেতের আঘাত করতে হবে। নাম্বার 2, যৌবনকাল সবাই পেয়েছে। যৌবনকাল সবাই পেয়েছে। এই যৌবনকালটা আল্লাহর ইবাদতে যারা অতিবাহিত করবে এদের জন্য আরশের ছায়াতলে জায়গা থাকবে। সুবহানাল্লাহ। এই যে যৌবনকাল পাইছো যুবক, পাওয়ার পরে কি করছো? এই যে বেগানা নারীর দিকে চোখ তুলে তাকিয়েছিলা, পার্কে নিয়ে বেড়াইছিলা, কিন্তু যৌবনটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করো নাই। এই যে যৌবন পাইছো, এই যৌবন নিয়া বেগানা নারীকে নিয়া এরকম হইসই পার্কে, ডানা পার্কে, রাজশাহী সাপিনা পার্কে নিয়ে যে আড্ডা দিয়েছ, কিন্তু আমি আল্লাহর ইবাদত তুমি করো নাই। তুমি সবসময় ইবাদত থেকে দূরে থেকেছ, এই জন্য তুমি আরশের ছায়াতলে জায়গা পাবে না। যেই যুবক যৌবন পেয়েছে, আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, মসজিদের সাথে অন্তর সবসময় সংযুক্ত থাকা লাগবে। মসজিদের সাথে সবসময় অন্তর সংযুক্ত থাকা লাগবে। মসজিদের সাথে যাদের অন্তর সবসময় সংযুক্ত থাকে এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাম্বার 4, আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা লাগবে। আল্লাহর জন্য ভালোবাসা লাগবে শুধুমাত্র। 5 নাম্বার 5, দানশীল ব্যক্তি। মসজিদ মাদ্রাসায় দান কমে গিয়েছে আজকাল। তো মসজিদ মাদ্রাসায় তো দান অনেকেই করে না। কেন মসজিদ মাদ্রাসায় দান করে না? এই কারণে কিছু কিছু জায়গায় এরকম দেখা যায় মসজিদ মাদ্রাসায় দান করতে চায় না। না করার কারণ হচ্ছে এটাই, আমি হুজুর হয়ে আমি প্র্যাকটিক্যাল আমি পাইছি প্রমাণ। এক ওস্তাদের কাছে এইরকম নাম করা বিশাল মাদ্রাসা, ওই মাদ্রাসায় এরকম একটা খাসি নিয়ে গেছে। এতিম বাচ্চারা যারা আছে তারা খাবে, কত আনন্দ, দান করতে যাচ্ছে মাদ্রাসায়। তো যাবার পরে হুজুরের কাছে বসলেন, হুজুরের সাথে আলোচনা করলেন, হুজুর আমি আপনার এই মাদ্রাসায় আমি দান করতে যাচ্ছি আমার খাসি, এতিম বাচ্চা যারা রয়েছে এরা খাবে, এই জন্য আমি দান করতে আসছি। তো এইরকম দান করতে আসছে, আসার পরে ছাত্রদেরকে দেখলো, এতিম বাচ্চা যারা আছে দান করে চলে গেল। এখন এই ওস্তাদ কি করছে, ছাত্রদেরকে হুমকি দিয়ে বলছে, এই ছাত্ররা, এই ছেলেরা, আমি তোমাদেরকে মুরগি এনে খাওয়াবো, বাট এই এই বরকির যেটা খাসি দিয়ে গেছে এই খাসির মাংস তোদেরকে দিব না। এটা এই কথা যদি অন্য কেউ যদি জানতে পায় তোদের কিন্তু খবর আছে। তো সব ছাত্ররা বলল ঠিক আছে হুজুর। এই খাসির মাংস মাদ্রাসার মহাতামিমত থেকে শুরু করে মাদ্রাসার যারা খেদমত করে সবাই গোস্ত প্যাকিং করে নিয়ে চলে গেছে, ফ্রিজ বুকিং করছে। এখন এই দিক থেকে এই যে মুরগি খাওয়াইছে, পরের দিনে যে দান করছে, এই দিক থেকে যে দান করছে সেই ব্যক্তি আসছে। আসার পরে এখন বলতেছে ছাত্রদেরকে, এই ছাত্ররা, তোমাদের মাদ্রাসায় তোমাদের জন্য আমি মাংস তোমাদের খাওয়ানোর জন্য একটি খাসি দান করে গিয়েছি, তোমরা কি পেট ভরে খাইছ? সবাই বলছে, সবাই চুপ করে আছে। সবগুলো চুপ করে আছে। সাইড থেকে একজন সাহসী ব্যক্তি বলতেছে, মানে সাহসী ছাত্র স্টুডেন্ট বলতেছে যে এই সাইডে রেখে দাও, সাইডে রেখে দাও। সাইড থেকে বলতেছে যে অমুক, আমি একটা কথা বলতে চাই। লোকটাকে বলল, আমি একটা কথা বলতে চাই। এই যে ছাত্রগুলো আছে তার মধ্যে একজন সাহসী ছাত্র দাঁড়াই বলতেছে যে আপনি যেই খাসিটি দান করে গিয়েছেন এই খাসিটি সব
হুজুর এবং মাদ্রাসায় যারা খেদমত করে এরা সবাই মিলে আপনি যে খাসিটা দান করে গিয়েছেন ওই খাসিটি নিয়ে চলে গিয়েছেন, ফ্রিজ বুকিং করছেন। আর বলছে এই কথা যেন সবাইকে না বলা হয়, এমন কথা বলছে। যদি বলো তোদের কিন্তু খবর আছে, এরকমভাবে হুমকি দিয়েছে। আর বলছে আমরা নিয়ে যাচ্ছি এই খবরটা যেন কেউ জানতে না পায়, আর এই আমাদেরকে মুরগির মাংস খাওয়াইছে, এই জন্য সবাই মন খারাপ বলে দিয়েছে। চালাক ছেলে, সাব্বাস। এরপর থেকে মাদ্রাসা আর কেউ দান করতে চায় না। মাদ্রাসায় দান করলো যে খাসিটি ছাত্রদের খাওয়ানোর জন্য, সেই খাসিটি আবার কিছু হুজুরেরা আবার এরকম নিয়ে যায়, ফ্রিজ বুকিং করছে। এটা আবার কেমন ধরনের আচরণ, কেমন ধরনের আচরণ? এটা মোটেও ঠিক করো নাই। এই কোয়ালিটির হুজুরদের কারণে আমাদের সবাইকে গালি খাওয়া লাগতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, এই লেকচার অধিবেশনে এরা যারা ভেজদারি হুজুর যারা আছে এদেরকে সাইজ করা খুবই দরকার। কারণ এদেরকে সাইজ না করলে আমরা রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে ফিরতে পারতেছি না। এদেরকে যদি সাইজ করা হয় আমরা সুন্দরভাবে চলতে ফিরতে পারবো। একটা হুজুর জেনা করেছে, সব হুজুরের নাম হয়েছে হুজুরেরা খারাপ বেয়াদব, বলে কি বলে না? সমাজের মধ্যে এক হুজুর যদি এইরকম জেনা করে, বলে সব হুজুর এরকম খারাপ। মিয়া কাকি গালি দাও, ভেবে চিন্তে কথা বলো, গবেষণা করে কথা বলো, তুমি লাইন মতো কথা বলো, তুমি কোন দিক হয়ে কথা বলো? সব হুজুর কি বেয়াদব? সব হুজুর কি জেনা করেছে? ফাজলামি করার জায়গা পাও না? কথা ইউটিউবে যাচ্ছে, নেট দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এই জন্য আমি বলতে চাই, ভেজদারি যারা হুজুর আছে এদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া দরকার। মেসা একটু বিপরে পাঞ্জাবি পরে একটা ছোটখাটো মাদ্রাসা দিয়া বলতেছে দান করো, এটা আবার কোন ধরনের আচরণ? আবার আছে এরকম ছাত্রদেরকে পাঠায় দেয় নওগাঁ শহরে, বাজারে, গ্রামে, যে তোরা চাউল নিয়ে আয়, তোরা ধান নিয়ে আয়, ইলির ধান উঠছে নিয়ে আয় যা। কোনটি পাইছেন? এই হুজুর কোন জায়গায় পাইছেন এত বড় সাহস, স্পর্ধা দেন? হ্যাঁ, কত বড় সাহস? যেই ছাত্রদেরকে এরকম তার পিতামাতা কষ্ট করে পড়ালেখা করাইতেছে মাদ্রাসায়, সেই ছাত্রদেরকে দেয়াই ভিক্ষা করাচ্ছে। আচ্ছা না রে, এটা কোথায় পাইছেন? ফাজলামি করার জায়গা পান না? হ্যাঁ, আমি গতকালকে কয়েকদিন আগে আমার পরীক্ষাটা শেষ হয়েছে, এক্সাম, আমি ডালপট্টি গিয়েছি নওগাঁ শহরে আব্বুর কাছে। তো যাবার পরে এরকম আব্বুর সাথে দেখা করলাম, দেখা করার পরে আমি আসতেছি, আসার সময় আমার সাথে আরেকজন ছিল, তাকে বললাম এই দেখ ছাত্রদেরকে ভিক্ষা করবে দিয়ে বাড়াচ্ছে, দেখ এই কাণ্ড দেখে খুব খারাপ লাগছে ভাই। কোটি পাইছেন, কোন জায়গায় পাইছেন? ভিক্ষা করে নিয়ে আসতে হবে? আপনার মাদ্রাসায় টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, তাই বলে আপনি কি ছাত্রদেরকে পাঠিয়ে দেবেন নওগাঁ শহরে ভিক্ষা করতে নাকি? কোন জায়গায় পাইছেন? মেয়ে আপনি নিজে যান, ভিক্ষা করেন, যান। বাবা মা কষ্ট করে পাঠিয়ে দিয়েছে মাদ্রাসায়, কষ্ট করে পড়াচ্ছে ভিক্ষা করার জন্য? হ্যাঁ, হক কথা বলতে গেলে অনেক খারাপ নাকি? হক কথা বলতে গেলে অনেক খারাপ। মিয়া ভিক্ষা করার জন্য মাদ্রাসায় পড়ানো হচ্ছে নাকি? মেয়া আমার লাইফে আমি কোনোদিনও যেগুলি মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই মাদ্রাসা থেকে কোনোদিনও আমাকে চান্দা তুলতে পাঠায় নাই, বুকের পাটা নিয়ে বলতে পারি। আর আমি চান্দাও তুলতে চাই না, কারণ মিয়া আমার বাবা কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, কারণ বাপের ট্যাঙ্গের টাইম নাই। হ্যাঁ, কষ্ট করে লেখাপড়া করাইছে, মিয়াজি বানাইছে, এমনি এমনি নয়। কোত্থেকে পান যে পাঠাই দেন এরকম নওগাঁ শহরে গ্রামগঞ্জে? যাও বস্তা হাতে করে দেয়, ভিক্ষা করে নিয়ে আসো। ফালতু কোথাকার বিয়াদব, এগুলো অভ্যাস বাদ দেন। ফাজলামি করার জায়গা পান না? আজ তোদের জন্য এর গালি খাওয়া লাগতেছে, বেয়াদব কোথাকার। কাছে পাইলে কানের নিচে একবারে টাবানি দিতাম। ফাজলামি করার জায়গা ব্যাস না। মাদ্রাসায় কষ্ট করে পড়াশোনা করায় আর বেটারা ভিক্ষা করবে পাঠিয়ে দেয়। তুই নিজে ভিক্ষা কর, আমি বলেছি
তুই নিজে ভিক্ষা কর। বেটা লাইফে মাদ্রাসায় পড়েছি, আর যতগুলো মাদ্রাসায় পড়াশোনা করেছি আজ পর্যন্ত ভিক্ষা করতে পাঠায় দেয় না, কারণ জানে এ মাল সেই মাল নয়। আর কিছু কিছু ছাত্ররা বোকা সাজায়, কেরে দাঁড়ি দূরে আছে, তোদের কি বুদ্ধি নাই যে হুজুরেরা পাঠায় দিচ্ছে ভিক্ষা করতে, তাই চলে যাচ্ছ? এটা কোন সিস্টেম, কোন ধরনের আচরণ? যাই হোক, আলোচনা দীর্ঘ করব না। নাম্বার 6, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 6, পবিত্রতার প্রতি অবিচল ব্যক্তি। নাম্বার 7, যে নির্জনে আল্লাহর ভয় ক্রন্দন করে।